আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনের সুসংবাদ শাস্তির ঘোষণা অনুষ্ঠান দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আখেরি নবী, নূরানি নবী, জিন্দা নবী, সমস্ত নবীদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পড়ার বেশুমার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। ফিরদাউসুল আকবার কিতাবের মধ্যে রয়েছে, প্রিয় নবী রসুল আরবি হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, কিয়ামতের দিনের সেটার ভয়াবহ ও হিসাব নিকাশ থেকে খুব তাড়াতাড়ি মুক্তি প্রাপ্ত তারাই হবে যারা তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। অর্থাৎ আমার নবীর ফরমান, আমরা যারা দুনিয়াতে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করব, কিয়ামতে ভয়াবহ মুশকিলাত থেকে তত তাড়াতাড়ি ইনশাআল্লাহ মুক্তি পাব। আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি অবস্থায় চলাফেরা, উঠা বসা, লেনদেন বেশি থেকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করার অভ্যাস করি। আসুন মহব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সূরা হুজরাতের 12 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। যার সহজ অনুবাদ, হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ অনুমান করা থেকে বিরত থাকো। নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ হয়ে যায়। এই আয়াতের কিছু ধারণা গুনাহ হওয়ার কারণে বর্ণনা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, কিছু ব্যক্তির কাজ অনেক সময় দেখতে মন্দ হয়, কিন্তু প্রকৃত পক্ষে তা এমন নয়। সম্ভবত সম্পাদনকারী ভুল করেছে, অথবা প্রত্যক্ষদর্শী স্বয়ং ভুলে রয়েছে। অনুমান করা থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করে। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা অনুমান বেশি করি। আমার মনে হয়, আমি মনে করছি, আমার মনে হয়েছে, এই ফাটিগণিতের অঙ্কটা মনে করি, এই আমলটা যার কাছে আছে সেই ফিতনার মধ্যে পড়ে যায়, গুনার মধ্যেও পড়ে যায়, সন্দেহের মধ্যেও পড়ে যায়, কুধারণার মধ্যেও পড়ে যায়। তো মনে করি অঙ্কটা না করি। আমার মনে হয়েছে, আমার মনে হচ্ছে, এই ধরনের আমল অ্যাক্টিভিটিস বাদ দিই। সবার সাথে ভালো ধারণা পোষণ করি, মনে করি, মনে হচ্ছে, মনে লাগছে, এমন হতে পারে, আন্দাজওয়ালা আচরণ বাদ দিই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যেমন
বনি ইসরায়েলের কওমের একটি ঘটনা। বনি ইসরায়েলের মধ্যে এক অনেক বড় গুনাহগার, বদকার, পাপী ব্যক্তি ছিল। একবার এই বড় পাপী গুনাহগার সে একজন নেককার বান্দার পাশ দিয়ে কোথাও যাচ্ছিল। আর নেককার বান্দা যেখানে বসা, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই নেককার বান্দার মাথার উপর মেঘ এসে ছায়া দিচ্ছে। মেঘ এসে ছায়া দিচ্ছে। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির একটা 63 বছরের একটা লাইফের মধ্যে বড় একটা আনকমন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিন দুপুরে সূর্যের তাপে কোথাও যখন হেঁটে যেতেন, মেঘে এসে আমার নবীকে ছায়া দিতেন। এই বনি ইসরায়েলের এই ইবাদত গুজার বান্দাকে মেঘে ছায়া দিচ্ছিল। আর গুনাহগার, বদকার, পাপী সেই মনে মনে চিন্তা করলো, আমি তো সবচেয়ে বড় গুনাহগার, পাপী, নিকৃষ্ট ব্যক্তি। ওই মেঘের ছায়ায় বসে আছে আল্লাহওয়ালা নেককার, ইবাদত অনেক বড় আল্লাহওয়ালা বান্দা, তার পাশে গিয়ে যদি বসি তাহলে আল্লাহ পাক আমাকেও দয়া করবে। এটা গুনাহগারের চিন্তা, এটা পজিটিভ। এই চিন্তাটা, এই চিন্তা করে নেককার বান্দার পাশে গিয়ে তৎকালীন বড় গুনাহগার বসে গেল। এখন তার বসাটা, গুনাহগারের বসাটা নেককার বান্দার পছন্দ হলো না। নেককার বান্দা মনে মনে দিলে দিলে ভাবতেছে, জাহির করে নাই, দিলে দিলে সে বলতেছে, আমি কোথায় নেককার, আল্লাহওয়ালা, ইবাদতওয়ালা, বন্দেগি কারি, আল্লাহর প্রেমে ডুবে থাকি, আর কোথায় এই পাপী নিকৃষ্ট আমার পাশে বসে আছে। এটা নেককার ব্যক্তি মনে মনে জল্পনা কল্পনা, মনে কি আছে আমরা কেউ জানি না। কোনো এক্সরে মেশিন দিলের জল্পনা কল্পনা এগুলাকে ক্যাচ করতে পারে না। কিন্তু আমার আপনার দিলের খবর আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহ সব দেখে, দিলের খবর জানে। ওর নাম হচ্ছে মালিক ও মওলা। এখন নেককার বলল, আমি নেককার, এই পাপী নিকৃষ্ট ব্যক্তি আমার কাছে কেন বসলো? অর্থাৎ নেককার ব্যক্তি গুনাহগারকে তুচ্ছ নগণ্য মনে করলো। এভাবে নেককার ব্যক্তি এখান থেকে উঠে গেল। এখন আল্লাহ পাক তৎকালীন যুগের যে নবী ছিল তার কাছে ওহী পাঠালো। কি ওহী? এই দুইজন ব্যক্তিকে বলে দাও তারা যেন নতুন করে আমলি জিন্দেগি শুরু করে। আমি গুনাহগারকে সুধারণা, মানে নেককারের পাশে গেলে, ইবাদত গুজার বান্দেগীর পাশে বসলে আল্লাহ পাকের দয়া নসিব হবে, আমি ক্ষমা প্রাপ্ত হব। এই সুধারণার কারণে পাপীকে, বদকারকে, বনি ইসরাইলের তৎকালীন বড় গুনাহগারকে তাকে বলে দাও আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ পাকের পক্ষ থেকে এলান। আর ওই নেককারকে বলো তার অহংকারের কারণে, অপরকে তুচ্ছ নগণ্য করার কারণে
নিজেকে নিজে বড় একটা কিছু বাবার কারণে তাকে বলে দাও তার জিন্দেগির সমস্ত আমল বন্দেগি রিয়াজত ইবাদত আমি নষ্ট করে দিয়েছি। উভয়জনকে বলে দাও যেন নতুন করে আমলি জিন্দেগি শুরু করে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কি বুঝলাম আমরা? সুধারণা, ভালো জল্পনা কল্পনা, ভালো খেয়াল, ভালো চিন্তা ভাবনা, ভালো কল্যাণকামী চিন্তা ভাবনা বান্দাকে মাগফিরাত ক্ষমা করে দেয়। আর আপনি যদি অহংকারে ডুবে যায়, নিজেকে বাবা আমি মন্ত্রী, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অফিসার, আমি বস, আমি এটা, আমি সেটা, আমি অনেক কিছু, এভাবে যদি নিজেকে নিজে বড় কিছু মনে করি, অহংকারের কারণে আমরা বরবাদ হয়ে যাব। যেভাবে বনি ইসরাইলের এই ইবাদত গুজার বান্দার ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কখনো কাউকে হেউ করতে নাই, তুচ্ছ নগণ্য ভাবতে, কারণ দিল আল্লাহ দেখে, দিলের খবর আল্লাহ রাখে, আল্লাহ জানে। আমরা চুপাইতে পারবো না। আমাদের মধ্যে অনেকে আছে সামনে মোলাকাত করে হাসে হেসে, মুস্কি হেসে, বের হাসি ভরা চেহারা, কিন্তু অন্তরে গিনার লুকিয়ে রাখে। হয়তো অপরজন দেখে না, কিন্তু আল্লাহ তো দেখে। সবার সামনে ফিটফাট, ভিতরে গিয়ে দুশ্মনী করে, উপরে ফিটফাট, ভিতরে গিয়ে ষড়যন্ত্রের জাল বিছায়। এইসব মানুষ আল্লাহর দরবারে কি জবাব দেবে? একটু চিন্তা করো বাবা। আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে এই ধরনের খারাপ আমল থেকে হিফাজত করুক। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, ইন্না হুসনা জন্নি মিনাল ঈমান, ভালো ধারণা রাখা ঈমানের অংশ। ভালো ধারণা পোষণ করা, রাখা ঈমানের অংশ। ঈমান অংশ বলা হচ্ছে। আর আপনি একবার নিজেকে চিন্তা করি, আমরা কি কারো ব্যাপারে, কারো সম্পর্কে, আমার ঘরের ড্রাইভার হতে পারে, আমার ঘরের চাকর হতে পারে, আমার ছেলে হতে পারে, আমার মেয়ে হতে পারে, আমার দুস্থ হতে পারে, আমার ভাই হতে পারে, আমার যে কেউ হতে পারে, কলিগ হতে পারে, সহকর্মী হতে পারে, আমরা কি কারো ব্যাপারে সুধারণা পোষণ করি, ভালো ধারণা পোষণ করি, না নেগেটিভটা আগে বলি? এই অভ্যাস কি আমার কাছে আছে? একবার চিন্তা করি, একবার খেয়াল করি। সুধারণা ঈমানের অংশ বলা হচ্ছে, ভালো ধারণা পোষণ ঈমানের অংশ বলা হচ্ছে। আজকে তো আমার ঘর, আপনার ঘর, ভাইয়ে ভাইয়ে শুধু ধারণা উল্টা, ভাই বোনে ধারণা উল্টা, আত্মীয় স্বজনের ধারণা উল্টা, বন্ধু বন্ধুর ধারণা উল্টা, কলিগের ধারণা উল্টা, একে অপরের ধারণা শুধু উল্টা উল্টা, নেগেটিভ নেগেটিভ। আল্লাহ হিফাজত করুন। আবার আমাদের মধ্যে কেউ আছে, আমি তো ভালো ধারণা করি, কিন্তু সে তো উল্টা উল্টা ধারণা করে। সে করলে তার জবাব সেই দেবে। সে খারাপ করছে, আমিও খারাপ করব। কুকুর আমাকে কামড় দিয়েছে, আমিও কি কুকুরকে কামড় দেব? এটা কেমন জিন্দেগি? আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হিফাজত করুন। আল্লাহ এক ধরনের খারাপ চিন্তা ভাবনা ধারণা থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করুন। সুনানে ইবনে মাজা শরীফের মধ্যে আছে, রসুল আকরাম নূরে মুজাসসাম হুজুরপুর নূর রহমতুল্লিল আলামিন নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা
গড়কে উদ্দেশ্য করে, কাবা গড়কে উদ্দেশ্য করে ইরশাদ করে, তুমি তোমার পরিবেশ কতই না উত্তম, তুমি কতই সম্মানিত এবং তোমার মর্যাদা কতই না সুউচ্চ, অনেক উচ্চ মানে তোমার মর্যাদা। ওই সত্তার শপথ যার কুদরতি কবজায় আমার নবী বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জান। আল্লাহ পাকের কাছে মুমিনের জান, মাল এবং তার ভালো ধারণা রাখা সম্মান তোমার সম্মানের চাইতে অনেক বেশি। একটু চিন্তা করি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাবা ঘরের মর্যাদা অনেক, যেখানে একটা নেকি 1 লাখ নেকি। কাবা ঘর যারা তাওয়াফ করবে, কাবা তাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, কাবা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কাবা দেখে প্রথম নজরে যে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। হ্যাঁ, ওই কাবার এত মর্যাদা, উচ্চ মকাম হওয়ার পরও আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কসমকে বলতেছে, মুমিনদের জান, মাল এবং তার ভালো ধারণা রাখা সম্মান তোমার সম্মানের চেয়ে বেশি। আমরা তো কাবাকে চুমা দিই, কাবার ইজ্জত করি, মোহাব্বত করি, কাবার দিকে পাও প্রসারিত করি না। ভালো উত্তম আমল, কিন্তু আমার নবী ফরমাচ্ছে মুমিনের জান, মাল, তার ইজ্জত, তার সম্মান এর চাইতে বেশি, এর চাইতে বেশি। তো আমরা কি বাইয়ে বাইয়ে কুধারণা করে মনে করি এমন তেমন মনে হয়েছে, আমার মনে লেগেছে, আমার মনে হচ্ছে, এভাবে বলে বলে কি আমরা ঘর ঘর, এলাকা এলাকা, সমাজে সমাজ, ভাই ভাইয়ের মধ্যে কি তছনছ করে দেব সব কিছু? এগুলা সব বাদ দি, এগুলা সব বাদ দি, সুধারণা রাখি। কারণ সুধারণা পোষণকারী অন্তর কল্যাণের পথে, সুভালো ধারণা পোষণকারীর অন্তর ইবাদতের মধ্যে, ভালো ধারণা কিয়াল পোষণকারীর পোষণ করার কারণে মর্যাদা বৃদ্ধির কারণ, ভালো ধারণা রাখার কারণে নেকি পাওয়ার কারণ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আছে, হুসনুল জান্নি মিন হুসনিল ইবাদা, সুধারণা একটি উত্তম ইবাদত। সুধারণা দেখেন, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, সদকা করা ইবাদত, নবী সুন্নত মোতাবেক চলা ইবাদত, মা বাবার সেবা করা ইবাদত, ক্ষুধার্তকে খাবার দেওয়া এটাও ইবাদত, মানুষের মুশকিলাতে সহযোগিতার হাত বাড়ানো এটাও ইবাদত, কুরআন পড়া এটাও ইবাদত, জিকির করা এটাও ইবাদত, দরুদ পড়া এটাও ইবাদত, মানব কল্যাণে নিজেকে বিলীন করে দেওয়া এটাও ইবাদত। কখনো কি চিন্তা করেছি মানুষের, আমার আপনার আশেপাশে সবার সাথে, সবার জন্য, সবার যাদের সাথে আমরা ওটা বসা করি, মিলামেশা করি, সবার সাথে ভালো ধারণা পোষণ করা এটাও যে ইবাদত। সবার সাথে ভালো ধারণা পোষণ করা এটা তো ইবাদত। এটা কি জানি? জানার কখনো চিন্তা করেছি? হায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলে, মুসলমানের প্রতি ভালো ধারণা
রাখা এবং খারাপ ধারণা থেকে বেঁচে থাকা উত্তম ইবাদতের মধ্য থেকে একটি ইবাদত। ও আল্লাহ, কত বড় কথা! মুসলমানের সাথে ভালো ধারণা রাখা, খারাপ ধারণা থেকে বেঁচে থাকা উত্তম ইবাদতের মধ্য থেকে একটি উত্তম ইবাদত, ভালো ইবাদত। কেমন কথা! আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সর্বদা ভালো ধারণা পোষণ করি। নেগেটিভ চিন্তা মাইন্ড যাদের, তাদের টেনশনের শেষ নাই, তাদের ঘুম নাই, তাদের লাইফ টেনশনে শেষ। আর ভালো ধারণা বাধ্য কি হয়েছে, হালাস, মাফ করে দাও, টেনশন শেষ। এখন যখন আপনি এটা করেন নাই, মামলা হবে, মুকদ্দমা হবে, কোর্টে হাজিরি হবে, এটা হবে, সেটা হবে, গীবত হবে, ফিন মারা হবে, পিছনে বলবে, গালি দেবে, বকা দিবে, এটা হবে, সেটা হবে। বাধ্য যে যা করবে, কামা তাদিনু তুদান, খাল্লা, যেমন কর্ম তেমন ফল। যে যেমন করবে তার ফল তাকে ভুগতে হবে। এখানে না হলে ফরজ হবে। সহজ করে জিন্দগিকে সহজ করে নি, যে যেখানে আসি সুধারণা কায়েম করি, ভালো ধারণা পোষণ করি, খারাপ ধারণা থেকে, চিন্তা ভাবনা থেকে নিজেকে সর্বদা বাঁচাই। এটা যার, দুনিয়া আখিরাত তার। হ্যাঁ, আল্লাহ বিনয়ী বান্দাকে পছন্দ করে। হ্যাঁ, আল্লাহ যে নিজেকে তুচ্ছ মনে করে তাকে পছন্দ করে। আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে যে আল্লাহর সৃষ্টি বান্দাকে ভালোবাসে। আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে যে অপর বান্দাকে ক্ষমা করে দেয়। আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে যে আল্লাহর সৃষ্টি জগতের যারা মখলুক আছে তাদেরকে ভালোবাসে, মুহাব্বত করে। আল্লাহ আমাদেরকে তেমন হওয়ার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, জিন্দগিকে নেকির পথে পথে জিকিরে ফিকিরে জীবন গড়ার তৌফিক দান করুক। কারণ জিন্দগি একবার, এটা আমলের জায়গা, এটা আর আসবে না। যেটা চলে যাচ্ছে, যাদের চলে গেছে আর হবে না জিন্দগি, জিন্দগি একবার। তো এই দিলটাকে সবার সাথে ভালো সুধারণা, বিহেভ, লেনদেন, ওঠা বসা, এটাকে সাজিয়ে রাখি, নেগেটিভটা বের করে দিই। দেখেন আমরা রাত দিন বিভিন্নভাবে, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, দিনে 3 বার, সপ্তাহে একবার, অনেক সময় 2 বারও হয়, বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি নিজের শারীরিক সুস্থতার জন্য, বিভিন্ন ভাইরাস থেকে বাঁচার জন্য। তো আমি বলবো, যদি লাইফটাকে যদি নেককার হিসাবে সুন্দরভাবে দুনিয়া আখিরাতকে সাজাতে চাই, তাহলে নেগেটিভ চিন্তা দিল থেকে ছেড়ে দিই। বলেন বাদ দেন, ওকে খালাস, মালিশ ক্ষমা করে দাও, তাহলে জিন্দেগি অনেক সুন্দর হবে। আর এগুলা যদি রেখে দিই, মনে মনে গোপনে গোপনে জ্বলতে জ্বলতে একদিন এটা কি হবে, কি বলে যে ব্লাস্ট হয়ে যাবে, তখন শেষ। আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে সুধারণার মধ্যে দায়েম আর কায়েম রাখুক। কুধারণা, কুচিন্তা ভাবনা, অপরের ক্ষতি ও কল্যাণের চিন্তা ভাবনা থেকে আল্লাহ আমাকে, আপনাকে হিফাজত করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।